বাউল শিল্পী হইতে গেলে পুরুষের বেডে যাইতে হবে। উপরে ওঠার জন্য বেড শেয়ার না করলে উপরে উঠতে পারে না। খারাপ কাজ করতে হবে, খারাপ কাজ না করলে উপরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি একটা ব্রেকিং নিউজ নিয়ে। বাংলাদেশের বাউল সমাজে ভূমিকম্প। মহিলা বাউল শিল্পী হাসিনা সরকার বলেছেন, বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না, দেলারা চিনি ছাড়া। তোমার সাথে ছোট ছোট দুই একটা মেয়ে নিয়ে এসো তো ছোট ছোট মেয়েগুলো দিয়ে করবেন কি? ওরা তো আর গান গাইবো না, একটু সময় টময় কাটামু। মানে বুঝতেছেন তো, গান গাইতে গেলে আগে বিছানায় গান গাইতে হবে। এটা কোন ধরনের বাউলগিরি রে বাবা? লালন ফকির কবর থেকে উঠে এসে বলবে, ভাই আমি তো মনের মানুষ খুঁজতাম, এরা তো সোজা বিছানার মানুষ খোঁজে। তবে বন্ধুরা, আপনারা একটা জিনিস ভাবুন তো, মমতা চাপা কেন এত চিল্লাইতো আর গান গাইতো? ফাইটা যায় রে, বুকটা ফাইটা যায়। এখন বুঝতেছি এটা কষ্টের গান না, এটা হলো ওয়ার্নিং গান ছিল। মানে ফাইটা যায় যদি যাও বিছানায়। আপা আসলে আমাদের সাবধান করেছিলেন, আমরা বুঝি নাই। এই যে মহিলা বাউল শিল্পী হাসিনা সরকার অভিযোগ করলেন, গান গাইতে হলে পুরুষ বাউলদের বিছানায় যাইতে হয়। তারা যত বেডে গেছে ততই তারা প্রোগ্রাম পাইছে, তা আমি বেডে যাইতে পারতেছি না, বিদে আমি প্রোগ্রাম পাচ্ছি না। তবে একটা জিনিস কি খেয়াল করছেন, ওই নামের ব্যাপারটা? নাম শুনে আমার মনে হইলো, আচ্ছা বিষয়টা কাকতালীয় না? এক হাসিনায় খাইছে পুরো দেশ, আর এক হাসিনায় খাইতেছে বাউল সমাজ। দুইজনেরই নাম হাসিনা, দুইজনেরই পেশা খাওয়া। একজনের মেনুতে দেশ আর একজনের মেনুতে বাউল। আল্লাহ, নামের উপর এত দায়িত্ব দিয়েন না। হ্যালো হাসিনা সরকার, আপনার নামটা চেঞ্জ করেন। মানে বাংলাদেশে যত হাসিনা সরকার আছে সবাই প্লিজ নামগুলো আপনারা চেঞ্জ করেন, কারণ বাংলাদেশের হাসিনা নামটা যেন একটা ওয়ার্নিং সাইন হয়ে গেছে। যেখানে হাসিনা সেখানে কেউ না কেউ কিছু না কিছু খায়, মানে খায়। যাই হোক, এই পুরুষ বাউল গুলো কি অভদ্র রে ভাই। একটা মহিলা শিল্পী গান গাইতে চায় আর ওরা বলে আগে বিছানা তারপর মঞ্চ। তোরা কি বাউল নাকি বাল রে ভাই? লালন সাধু বলেছিলেন, সবাই বলে সাধু সাধু, কেউ বা বলে চোর। আরে এরা তো সোজা বলে সাধু না রে ভাই, সাধু না, চলো বিছানায় শো। এখন হাসিনা বলছে বিচার চাই। বিচার তো হবেই মা, কিন্তু কোন বিচার? যে বিচারে এই হারামির বাউল গুলোর একতারা ছিঁড়ে লুঙ্গি বানাইয়া দেওয়া হবে, নাকি যে বিচারে তোমাকে বলা হবে বেটি তুমি যাও গান গাও, কিন্তু নামটা চেঞ্জ করে নিরাপদা বেগম রাখো, তাহলে কেউ ডিস্টার্ব করবে না? আসলে মজা করছি, কিন্তু ব্যাপারটা মোটেও মজার না। কোনো মহিলা শিল্পীকে এভাবে হ্যারেস করা যায় না। বাউল মানে আধ্যাত্মিক, মানে মনের কথা বলে, মনের ভালোবাসা, আর এরা বানাইছে বিছানার ভালোবাসা। শামলেস। তো যাই হোক, হাসিনা আপা আপনি গান গান। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। আমরা আছি। আর যদি কোনো পুরুষ বাউল আবার বিছানার কথা বলে, তার একতারায় চিনি দিয়া বলবেন, দেলারা চিনি সহ। আর আমাদের একবার খবর দিবেন, তারপর আমরা গিয়ে দেখবো তার ওই একতারার গিটারে কি পরিমাণ জোর আছে। আমরা খুঁজা খুঁজা সেই গিটারে একদম মলম মাইকে দিয়ে আসবো। তবে একটা বিষয় পানির মতো ক্লিয়ার, সেটা হলো এই সবাই যে বাউল টাউল, এরা আসলে মোটামুটি নাস্তিক টাইপের লোক। এরা কখনোই আস্তিক টাইপের লোক না। এরা সবসময় দেখবেন বেশিরভাগ টাইমে ধর্মকে অবমাননা করে। তাই যেসব বাউল শিল্পী এই ধরনের উকাম কুকাম করে বেড়াচ্ছে, তাদের ধরে ধরে শাস্তির আয়ত্তায় নিয়ে আসতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না।